এর আগে একটা আলোচনায় বলেছিলাম বাংলাদেশের জাতির যে স্রষ্টা, যে মহানায়ক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত অপমানিত করবে এই জাতি তত কষ্ট হবে, তত পেছনে যাবে। বিএনপি যদি অপমান করে থাকে, বিএনপিও সেটার মূল্য দিবে। আওয়ামী লীগ আর শেখ মুজিবুর রহমান এক জিনিস না, এইটা বুঝার জন্য মহাজ্ঞানী মহাপণ্ডিত ঋষি ঋষি হইতে হয় না, এটার জন্য হইতে হয় দুইটা শ্রেণী। একটা হচ্ছে দেশাত্মবোধ, দেশপ্রেম, আরেকটা হচ্ছে রাজাকার, আলবদর এবং স্বার্থবাদী রাজনীতিবিদ। যারা এটা বুঝে ইচ্ছাকৃত বিরোধিতা করবে, এই দেশটারে বেচা দিয়া আবার যদি পাকিস্তানের হাতে দেওয়া যায় এই খাতির পিতির করবে, ধর্মের নামে বাড়াবাড়ি করবে, আমাদের মাজার ভেঙে ফেলবে। আরেকটা শ্রেণী হইলো এই যারা দেশপ্রেমিক, তারা মনে মনে কষ্ট পাবে যা হচ্ছে এই দেশে। আমি বলেছি শেখ হাসিনার আওয়ামী লীগ, আমরা কতবার এটার প্রতি, আপনারা তো এখন নতুন নতুন কত মুখ দেখি। এই আওয়ামী লীগের সময়ে 2022, 23, 24 পূর্ণিয়ার খোঁজ যারা চোখ রাখবেন, এত স্পেসিফিকলি বলি 2022-এর আগস্ট মাস থেকে পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটা শুধু টানা দেখে যাবেন এবং শতভাগ দেখে শতভাগ বিচারে কি দাঁড়ায়। সে সময় তো এসব মুখ দেখি নেই। আওয়ামী লীগের যতগুলো খারাপ দিক সবগুলা বিনা চ্যালেঞ্জে প্রত্যেকটা রাত নিয়ে আমরা কথা বলতাম। আমার জায়গা কথা বলার জায়গা, আমার জায়গা লেখার জায়গা, সাংবাদিকতার জায়গা, কতজন এই কাজটা করেছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সময় আওয়ামী লীগ ডিফারেন্ট জিনিস। কি মজা না, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ভাঙা, মোরাল ভাঙা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রজন্মকে এইসব ফ্যাশন শেখানো হচ্ছে, শিখিয়ে একটা বিকৃত জেনারেশন করা হয়েছে। আমার সামনে একটা খবর আছে, এই খবরটার মধ্যেও আমি বলবো যে এটা একটা বিকৃত রূপ, খবর উপস্থাপনের যে প্রক্রিয়া। প্রথমে হেডলাইনটা আমি একরকম দেখেছিলাম, পরে একটু চেঞ্জ করা হয়েছে। বঙ্গবন্ধু মোরাল গুড়িয়ে দিল, কারা গুড়িয়ে দিল, আবার জায়েজ করার জন্য লিখেছে ছাত্র জনতা। আমার দেশ লিখেছে ছাত্র জনতা। ওই যে আমি বলি যে এখন ছাত্র জনতা গুনবেন আপনি, কয়জন ছাত্র কয়জন জনতা। মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বাংলার বঙ্গবন্ধু মোরাল গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। শুনলেই কেমন লাগে ছাত্র জনতা। আচ্ছা, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত মোরালটি হিন্দুস্তান বোলডোজার, দেখেন বোলডোজারের একটা নাম দিয়েছে এবং পত্রিকা এটাকে সার্টিফাই, পত্রিকায় তোলা মানে তো সার্টিফাই করা, পত্রিকা এটাকে বলছে হিন্দুস্তান বোলডোজার দিয়ে গুড়িয়ে উল্লাস করে সাধারণ মানুষ। এ সময় তারা সাধারণ মানুষ নাকি উল্লাস করেছে, মৌলভীবাজারের সব রাজাকার। এই সময়ে তারা বাংলাদেশের জমি মুজিবের স্থান নাই এই স্লোগান দেয়। ইজ ইট পসিবল? বিশ্বাস হয় আপনার যে বাংলাদেশের মানুষকে স্লোগান দিয়েছেন, নির্দিষ্ট কিছু মানুষ দিয়েছে? মোরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। ছাত্র জনতার দাবি মোরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি, সরকারি কোটি কোটি টাকা অপচয় করে জনমনের তোয়াক্কা না করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার পিতার নামে কোনো কিছুই বাংলার মানুষ মেনে নেবে না। পরিষ্কার এখন প্রবলেমটা কোথায়, এটা পরিষ্কার করে দিচ্ছে এরা, এইসব করে পরিষ্কার করে দিচ্ছে যে কোন পক্ষে কে থাকছে না থাকছে। স্বৈরাচার হাসিনা তার বাবা শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্র মেরেছে। আমরা ছাত্র সমাজ সবসময় প্রস্তুত আছি। তারা বলেন মুজিবের নামে রাষ্ট্রের জন্ম দিয়েছে এক নতুন রাজতন্ত্র, আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজির। আরেক নানান গল্প। আমি হাসছি ভিন্ন একটা কারণে, হাসছি নাই যে এইসব যারা বলছে এইসব ভেঙে, এদের সাথে এদের কথা পড়ছি, শুনছি, বলছি, আর আমার শেখ হাসিনার কথা মনে পড়ছে। শেখ হাসিনা কত কিছু বলতেন না, টুক করে ডক্টর ইউনূসকে পদ্মার ব্রিজ থেকে ফেলে দিবেন। তো এখন ডক্টর ইউনূসের ইচ্ছা মতো শেখ মুজিবকে অবমাননা করার পরে এবার জিয়াউর রহমানকেও ছাড় দেওয়া হলো না। মানুষ এখন যারা এইসব বলছে, এইসব হুঙ্কার দিচ্ছে, খোদা তাআলা জানে যে আগামীতে আবার তাদের আমরা কোন রূপে দেখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।